উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় 4 জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সিলেটও আগামী কয়েকদিনের মধ্যে আকস্মিক বন্যার ঝুঁকির কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এদিকে পাহাড়ি ঢলে দেশের অন্যতম প্রধান নদী তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে অবস্থিত তিস্তা ব্যারাজের 44টি জলক পাটি খুলে রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী শনিবার বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগের দিন একই সময়ে পানির উচ্চতা ছিল বিপদসীমার 41 সেন্টিমিটার নিচে। মাত্র একদিনের ব্যবধানে পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়তে থাকায় লালমনিরহাটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের ফসলি জমি ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলেও বন্যার শঙ্কা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সিলেটে 140.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে স্বল্প সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের অন্যতম। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত আরও 35 মিলিমিটারে বেশি বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও আশপাশের উজান এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সুরমা, কুশিয়ারা ও অন্যান্য নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে সিলেটের নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও আগামী 3 দিনে ভারী বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং সাময়িক ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।